হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদেরকে বলবো নতুন জিনিস। সাধারণত আমরা সুস্বাস্থ্যের জন্য অনেক কিছু বলি, রান্না করি, বিভিন্ন খাওয়া দাওয়া করি, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো আমাদের জানা উচিত। আমরা যে ফ্রাই প্যানগুলো ইউজ করি, সেই ফ্রাই প্যানগুলো দেখবেন হয়তো কিছুটা ক্র্যাক হয়ে গেছে বা কিছু ভাজতে যে কিছু উল্টানো যাচ্ছে না, আটকে যাচ্ছে, ধোঁয়া উঠছে। এরকম ফ্রাই প্যানগুলোতে সাধারণত টেফলন জাতীয় পদার্থ বা পলিটেট্রাফ্লুরোইথিলিন PTFE জাতীয় রাসায়নিক পদার্থ থাকে, যেটা উৎপাদন করে অনেক সময় গ্যাস, যেটা আমাদের দেহে খুব ক্ষতিকারক এবং ক্যান্সারও আসতে পারে। যেমন PFOA, পারফ্লুরো অক্টানোইক অ্যাসিড। এই রাসায়নিক পদার্থগুলো 2014 সালের পর থেকে ব্যান্ড হয়ে গেছে গোটা পৃথিবীময়, এবং 2020 সাল থেকে একদমই নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যে সমস্ত ফ্রাই প্যান 2020 সালের আগে বা 2014 সালের আগে, তাহলে সেই সমস্ত ফ্রাই প্যানে কিন্তু এই রাসায়নিক পদার্থ থাকতে পারে। তাই আমরা ওই ফ্রাই প্যানগুলো আর ইউজ করবো না। তাহলে আমরা নতুন ফ্রাই প্যান ইউজ করব, একটু ভালো কোম্পানির, ব্র্যান্ডের। তাহলে এই রাসায়নিক পদার্থগুলো সেই ফ্রাই প্যানে থাকবে না। এরকম একটা ফ্রাই প্যান দেখুন আপনাদের কাছে নিয়ে এসেছি, ফুটুরা কোম্পানি, হকিন্স ফুটুরা কোম্পানি। এটা ব্র্যান্ডেড ইউজ করলে কি হয়, এই রাসায়নিক পদার্থগুলোর সঙ্গে থাকে না, আমরা বুঝতেও পারবো না রাসায়নিক আছে কি নাই। সাধারণত যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু 4 থেকে 5 বছর বেশি এই ফ্রাই প্যান আমরা ইউজ করবো না। বা ক্র্যাক হয়ে গেছে বা আটকে যাচ্ছে, ভাজা যাচ্ছে না, এরকম ফ্রাই প্যান আমরা ইউজ করবো না। এরকম একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব।